আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা সমস্যা নিয়ে। সো দেখতে পাচ্ছেন আমার এক ফ্রেন্ড, উনি একটা অবশ্যই ভালো একটা মেকানিক, উনি মিরপুর 1 নম্বর থাকে। তো আজকে যে সমস্যাটা বিষয় নিয়ে আসলাম, সমস্যাটা হলো আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন A2S এই মেশিনটা অনেক সময় অনেকেই বুঝি না ফাংশনটা। আর আজকে যে সমস্যাটা বিষয়ে কথা বলবো, সমস্যাটা হলো অনেক সময় সুতা কাটার পরে বা নাইফে যখন সুতাটা কাটা হয়, কাটার পরে সুতাটা বের হয়ে যায়, নিডলের পর বের হয়ে যায় না। তো বিস্তারিত আমার এই বন্ধু উনি বলবে সমস্যাটা কি আসলে। আলামিন, মেশিনে সমস্যাটা কি ছিল? আসলে এটার সমস্যা হলো দুইটা। এক নাম্বার হলো জোরে একটু সুতা কাটে না, সুতা কাটে কিন্তু নিডল থেকে সুতা বের হয়ে যায়। এটা কি মেশিনটা মানে ছোট হয়ে যায়, যখন চালানো হয় তখনই ছোট হয়ে যায়, মানে ফার্স্টে মনে হয় সুতা কেটলো, চালাইলে ঠিক আছে কিন্তু চালানোর পর যখন মারে নাইফে কাটায় তখনই টিপিং করে আর কি, যারা বলা হয়, তখন নিডল থেকে সুতাটা বের হয়ে যায়। মানে ফার্স্টে যখন আমার চালানো হয় সুতা কাটা হয়ে গেল, আমি যখন নতুন করে কাপড়টা ঢুকাবো, ফার্স্টে চালানোর পরে যখন আমি চালাবো, প্লেন চালাবো তখন ঠিক আছে। চালানোর পরে যখন আমি সুতাটা টিপিং করাবো, নাইফে টিপিং করাবো, তখন নিডল থেকে সুতা বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো বেসিক সমস্যাটা কি? সমস্যাটা ধরা বলো, সমস্যাটা কি আসলে? একটা সমস্যা আছে, এটা একটু নিডল বারের একটু হাইটের সমস্যা আছে। হাইটের সমস্যা না? এই দুইটা সমস্যা, এটা আমি এখন সমাধান করতেছি। আচ্ছা, নিডল বারের হাইটের সমস্যাটা অনেকেই জানে, তার যে নাইফের যে সমস্যাটা, আর এটা আরেকটা কারণ অপারেটর বলে যে সুতা কাটে, ঠিক আছে, সুতা কাটে একটু জোরে কাটার কারণ আছে। কারণ হলো যে যখন এই সুতা পেঁচা যাবে, তখন কিন্তু সুতা কাটবে। আমি আইসা দেখছি যে এই নিডলের সাথে এটা জড়ায় লাগানো ছিল, আচ্ছা আচ্ছা, পেঁচানো ছিল, এই কারণেও সুতা কাটবে। আচ্ছা, ওটা তো বুঝলাম, কিন্তু নাইফের যে সমস্যাটা কি? সমস্যাটা তুমি পাইলা, সমস্যাটা কি ছিল? আর সমস্যাটা কি সমাধান হয়েছে এখন না করবা? আমি চেক দিলাম, চেক দিয়ে দেখতে পারলাম যে সমস্যাটা হলো যে এই কালো যে পাতিটা ছিল, নাইফ পাতি, আমরা যেটাকে মাছ পাতি বলি। এই কালো পাতি বলতে কোনটা? কালো পাতি বলতে আমি দেখাইতেছি, লাইট মারি। এই যে 1 মিনিট, এই যে মাছ পাতিটা আছে, এই মাছ পাতিতে সমস্যা পাইছি আমি। মাছ পাতির সমস্যাটা কি? সমস্যা হলো যে দেখা গেছে যখন মুভিং নাইফ মুভ করবে তখন এই কালো পাতিটা থাকবে মুভিং নাইফের নিচে থাকবে, ঠিক আছে, নিচে থাকবে, কিন্তু কালো পাতিটা এখন উপরে উঠে গেছে, এই কারণে আপনার নিডল থেকে সুতা বের হয়ে যেতেছে। আচ্ছা, তাই এখন কি সমাধানে কি করবা? এখন পাতিটা খুলবা নাকি চেঞ্জ করবা? এখন আমি পাতিটা খুলবো, পাতিটা খুলে ভালো করে পরিষ্কার করে পরিমাণ মতো চার দিয়ে যতটুকু আমার দরকার ততটুকু পরিমাণে আমি মেকআপ করে দিব, যেন নিচ দিয়ে সুন্দরভাবে এটা একটা মেকআপ হয়। আচ্ছা, তাহলে তুমি কাজটা করো, আমাদের যে বাইরে যারা দেখতেছে তারাও দেখুক সমস্যাটা কিভাবে সমাধান করবে। সমস্যাটা কি আবারও দেখাই, এই যে দেখেন কালো পাতিটা কত উপরে ফিক্স, মুভিং নাইফের উপরে, আর মুভিং নাইফ হচ্ছে নিচে, কিন্তু এইভাবে থাকবে না, থাকবে হচ্ছে কালো পাতি নিচে, মুভিং নাইফ উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এটা উল্টা, সম্পূর্ণ উল্টা আছে। আচ্ছা, রোটেশন। আচ্ছা, যারা এখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অবশ্যই এটা লাইকও দিতে ভুলবেন না। সবাই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করেন। যদি ভিডিওটা ফুল দেখার চেষ্টা করেন বা ফুল দেখেন, অবশ্যই একটা আইডিয়া হবে এবং কি নিজের সমস্যাটা ফেস করতে পারবে বা নিজের সমাধান করতে পারবেন। তো ফার্স্টে কি হুক গাইডটা খুলে নেবে নাকি? না, হুক গাইড আমি ধরবই না, আমার ওইখানে কোনো কাজ নাই। মানে এটা পাতি আলাদা, একটা উপরে যে এটা নাইফ আছে না, আমি মাস্ক পাতি থেকে এই যে মানে মাছ পাতি শুধু একটা নাড়ি আছে, এই যে আমি পরিষ্কার করে দিলাম, এখানে অনেক ময়লা ছিল, এটা আমি পরিষ্কার করলাম। এটার নাম কি? মাছ পাতি বলে, কেউ কালো পাতি বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কামটা হলো কি, সুতাটা কি নিডল সুতা কি বড় করা নাকি? নিডলের সুতা যখন নিডল থেকে বের হয়ে যাবে তখন এটাকে ঠিক করতে হবে, মুভিং নাইফের যে নিচে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের নাইফের যে পাতিটা, এটাকে মাছ পাতি বলা হয়। তো নাইফের পাতিটাকে এটা খুলে একটু পরিষ্কার করে নেবেন, এবং এটা যদি একটু বেঁকা হয়ে যায় এটা রাউন্ড করে হাত দিয়ে যদি পারেন, হাত দিয়ে বা নোজপেলার যদি থাকে নোজপেলারের সাহায্যে এটাকে সমাধান করে তারপর লাগাবেন। দেখতে পাচ্ছেন জিনিসটা বেশি সময় লাগে না, খুলছে, পরিষ্কার করছে, আবেদনকে লাগিয়ে দিছে। আর চেক করবেন জিনিসটা ধার হয়ে গেছে কিনা। ধার হয়ে গেলে এটা জিরো পেপার দিয়ে বা কোনো পেপার থাকলে, শীষ পেপার থাকলে একটু ঘষে এটাকে বক করে দেবেন বা এটা সমাধান করে দেবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন লাগানো হয়ে গেছে। ম্যাগনেট লাগাইছি কারণ আমার এটা থাকতেছে না, স্ক্রু না, স্ক্রুটা এটা একটা প্লাস পয়েন্ট। অনেকে জানে না, অনেকে স্ক্রু লাগে বারবার, স্ক্রু লাগে না, মধ্যে একটু ম্যাগনেট ঘষা দিয়ে নিলাম। এখন আমার কাজ করতে সুবিধা হবে। এন্ড আমি একটু পরিমাণ মতো নামায় দিলাম,
হ্যাঁ, হুকের সাথে নো টাচ নো গ্যাপ থাকা অবস্থায় তারপর আমি এভাবে টান দিব। 1 মিনিট। এই যে এখন পাতিটা নিচে গেছে না? হ্যাঁ, এখন পরিপূর্ণ মেকআপ আছে। এখন এখানে মারো, লাইট থাকলে আরো সুন্দর। এই পাতিটা না? হ্যাঁ হ্যাঁ, এই পাতিটাই মেন। এই যে এখন কিন্তু মেজারমেন্ট হয়ে গেছে। আমার কালো পাতির নিচে আছে মুভিং নাইফের। হ্যাঁ হ্যাঁ, কালো পাতিটা নিচে আছে। হ্যাঁ, আমি লাইট দিয়ে দেখাই। এই যে লাইট দিয়ে দেখাই, এই যে কালো পাতি এই যে মুভিং নাইফের নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, কালো পাতিটা মুভিং নাইফের নিচে আছে। নিচে আছে, হ্যাঁ। এখন এই মেজারমেন্টটা আমি করে দিলাম। করার পর আমি পরিমাণ টাইট দিলাম, এবং কি আমি এটাও খেয়াল করব পুলি ঘুরে যে হুকের সাথে বাজে কিনা। মানে হুকের সাথে বাজলে, হুকের সাথে যদি কালো পাতির বাজে না, না বাজে, হ্যাঁ, আমি এটাও এই যে পুলিটা ঘুরে আমি চেক দিলাম, না এখন বাজে না, তার মানে ওকে আছে, ওকে আছে 100 আছে। আর যদি হুকের সাথে বাজে তাহলে কি সুতা কাটার সম্ভাবনা থাকবে নাকি? হুকের সাথে বাজলে চনচন করে আওয়াজ হবে, ঠিক আছে, হুক গরম হয়ে যাবে, তারপর দেখা গেছে যে হুক গরম হলে কি হইব, সুতা কাটবে, নিডলের সাথে বাইচা বিভিন্ন সমস্যা। তো আমাদের যে ভাইরা যার সাথে কথা বলে, আমার বন্ধু, আমার হিসাবে বন্ধু লাগে, ওর বাড়ি মিরপুর 1 নম্বর। যদি কারো কোনো আশেপাশে ফ্যাক্টরি ছোটোখাটো যারা কারখানা আছেন, যদি কোনো রকম সমস্যা ফেস করতেছেন, সমাধান করতে পারতেছেন না, যদি তার কন্ট্যাক্ট নাম্বার থাকে, যদি দরকার হয় অবশ্যই জানাবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখতেছি, যদি দরকার হয় অবশ্যই নিয়ে ফোন দিতে পারেন ওনাকে। উনি মোটামুটি ভালো কাজ জানে, এবং আপনি কাজ করালে বুঝতে পারবেন সে কীরকম কাজ জানে। তো ওনার সাথে মোটামুটি ভালো গার্মেন্টসের সাথে অ্যাড আছে, মোটামুটি উনি ঘুরে ঘুরেই কাজ করে, কোনো জায়গায় পার্মানেন্ট কোনো জব করে না, এবং কি পাশাপাশি টুকটাক মেশিন উনি কিনে এবং কি বেচা কিনা করে, তাই তো আলামিন? হ্যাঁ, যদি কারো কোনো মেশিন প্রয়োজন হয় আমাকে জানাবেন, অথবা কোথাও আপনি কোনো কারখানায় মেশিন পাইছেন, হ্যাঁ, কারণ দেখা গেছে যে মেশিন আপনি অনেক টাকা দাম একটা মেশিন কিনবেন, কেনার পর যদি সেই মেশিন ব্যবহার করতে না পারেন তাহলে আপনার পুরো টাকাটা লস। মনে করেন একটা মেশিন আপনি এক জায়গায় পাইছেন কারখানায়, আপনি কিনবেন, কিন্তু আপনি বুঝতেছেন না এই মেশিনটা ভালো কিনা, ভিতরে কি আছে এটা তো আর আপনি জানেন না। ওই ক্ষেত্রে যদি আমাকে কেউ বলে যে না আপনি আমার সাথে সময় দেন, একদিন আমার সাথে সময় দেন, আপনাকে আমি একদিনের হাজিরা দিয়ে দিব, আপনি আসেন দেখে আমার একটা ভালো জিনিস দেন, সেই ক্ষেত্রে আমি তার সাথে যাইয়া ওই মেশিনটা দেখা একটা ভালো জিনিস দিব। হয়তো একদিনের আমাকে হাজিরা দিতে হবে, কিন্তু আমি যে মেশিনটা দিব দেখা শুনে ভালো করে ইনশাল্লাহ ওইটা তুমি এটা ভালো একটা প্লাস পয়েন্টের কথা বলছে। এটা তো অনেকে দেখা যায় মেশিন, অনেকে মেশিন কিনা ধরা পড়ে যায়, অনেকে ভালো বোঝাপড়া দেয়, ভালো কথা বলে, যা কিনা ফেলার পরে বুঝে মেশিনটা কিনা কি করছে। অবশ্যই কোনো জিনিস কেনার জন্য যদি কোনো গাড়ি কিনেন বা কোনো একটা বিল্ডিংয়ে কাজ করান বা কোনো একটা মেশিন জাতীয় যেটা কিনেন, অবশ্যই চেষ্টা করবেন এই কাজে যে টেকনিশিয়ান, যদি ওনাকে পারেন কিছু খুশি করার জন্য, যদি পারেন ভালো, তাহলে আপনার একটা জিনিসটা কিনতে গেলে আপনি ঠকবেন না, অবশ্যই জিতবেন। কারণ তাকে 1 টাকা দিলে আপনি চিন্তা করবেন না তাকে 1 টাকা দিয়ে আমি 10 টাকা পাইতেছি বা ভালো একটা জিনিস পাইতেছি। অবশ্যই উনি যদি বলে যে না আমার একটা মেশিন প্রয়োজন, আমাকে একটা মেশিন দেন, সেটা আমি দিতে পারবো। অথবা উনি যদি বলে যে না আমার কারখানা পরিচিত আছে বা অমুক জায়গাতে আমি একটা মেশিন নিব, আমাকে ওই মেশিনটা দেখে দেন ওটা ভালো হবে কিনা, আমি ওইটাও করে দিতে পারবো, সমস্যা নাই। তাহলে যদি কারো নাম্বার, ওনার নাম্বার দরকার হয় আলামিন, ওনার নাম হলো আলামিন, যদি কারো নাম্বার দরকার হয় অবশ্যই আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমাদের মেশিনটা রেডি হয়ে গেছে, এখন চালানোর পর মেশিনটা দেখবো আসলে সমস্যাটা এখন আছে কি না, বা সমস্যার সমাধান হয়েছে কিনা। অনেক সময় আবার সমাধান হয় না, আবার পাতিটা আবার খুলতে হয়, খুলে আবার চেক করতে হয়, একটু নির্বিষ হলে আবার সমস্যাটা থেকে যায়। এটা হলো কাজের ক্ষেত্রে হয় ব্যালেন্স করে। এখানে কাজটা জ্যাকেটে কাজ করে না, জ্যাকেটের কাজ করে, সব কাজ করে, ঠিক আছে। সুন্দর পার্ট নেই, সুন্দর পার্ট নিলাম, যেহেতু মোটা কাজ হইব। হ্যাঁ, ওনারা জ্যাকেটে কাজ করে। তো দেখতে পাচ্ছেন ওনারা এই কাজটা করে, জ্যাকেট দিলাম, ফেব্রিকটা পাতলা কিন্তু জিনিসটা এলাস্টটা অনেক মোটা। সিজার অন হয়ে গেছে, এটা আমার এখানে বাইচা কাটছে। নিপারটাই এখনো সুতা কাটতেছে। এখন আমি নাইফ মাছ পাতিতে যেটা করার সেটা কিন্তু করে দিছি, হ্যাঁ, ওইখানে ধরবো না।
এখন তাহলে কি করবা? এখন আমি ক্যাম টাইমিংটা। তো আমাদের যে নাইফের যে পাঁচ পাতির সমস্যাটা সমাধান হয়ে গেছে। চালায় দেখি। আচ্ছা, আরেকবার চালায় দেখি কি অবস্থা হয়। সমস্যাটা হইলো, দেখেন আমি ভিডিওটা কোনো কাটি না, ভিডিওটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। অনেকে আছে ভিডিওটা কাটে কেটে অনেক সমস্যার সমাধান হয়ে গেলে তারপর দেখায়। তো আমাদের সমস্যাটা এখন সমাধান হয় নাই, যার কারণে ভিডিওর ক্যামেরা এখনও ধরে রাখছি। তো অনেকে দেখতে চান না, ভিডিওটা কেটে দেখেন। অবশ্যই চেষ্টা করুন ফুল দেখার জন্য, তাহলে মূল রহস্যটা কি, সমস্যাটা বুঝতে পারবেন। এখন ঠিক আছে না? তো এখন কি করলাম আমি, ঠিক হয়ে গেল? এটা হলো আমি কিছুই করি না, আমি সুতা লাগায়া টান দিছি খালি, কারণ আমার চালানোর সমস্যা ছিল এই কারণে। আচ্ছা আচ্ছা। যদি এরপরও না হইতো, তাহলে আমি বাধ্যতামূলক ক্যাম টাইমিং করতাম। ক্যাম টাইমিংটা না, যে ক্যাম টাইমিং থাকে ওইটা আমার ধরতে হইতো। কিন্তু আমি বেসিক দেখলাম যে কি সমস্যা। হ্যাঁ, সুপার টেনশন দেখা গেছে সুপার টেনশন নাই। অনেক সময় দেখা গেছে নিডেল বারে সুতা বের হয়ে গেলে সুপার টেনশন থেকে লুজ করে দেয়। আমি দেখতেছি যে এখানে সুপার টেনশনই নাই, এখানে ডাইরেক্ট দেওয়া আছে, এখান তার বের করার মতো কিছু নাই। তারপরে নেক্সট স্টেপ মাছপাতি দেখলাম, মাছপাতি ঠিক আছে কিনা, ভালো আছে কিনা এটা দেখলাম, এটা তো ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমি মিলাই দিলাম। এখন দেখেন কত সুন্দর হইতেছে। এই দেখেন, প্রতিবার আমি মারতাছি, দেখেন কোনো সমস্যা নাই। এখন লাইটটা অফ করে দাও, অনেকে বুঝতেছে না। লাইটটা অফ করে দাও, একটু লাইট বন্ধ করো। লাইট বন্ধ করলে কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। এই যে তো দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর লাইট মেরে দেখাবো না, লাইট লাগবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের যে বন্ধু আলামিন, হ্যাঁ সিধে বরাবর আছে, যে আমাদের বন্ধু যে আলামিন মেকানিক, উনি একটা ভালো মেকানিক। যেটা বলছিলাম বার ধরছিল, কারো যে মেশিন লাগে বা কারো যদি মেশিনের সমস্যা হয় অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, চাইলে নিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।